নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু একজন ট্যালেন্টেড প্লেয়ারকে পাঞ্জাব থেকে সাইন করিয়েছে। সেই আপডেট শেয়ার করা রয়েছে। ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে, ভারতীয় ফুটবলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম আমরা যদি কথা বলি ভারতীয় মহিলা ফুটবলারদের নিয়ে, তো তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা সুখবর। কারণ আমরা ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ দলের অবস্থা তোমরা দেখেছো, প্রায় 150 ছুঁই হয়ে গেছে। সেখানে মহিলা দল যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তো সেই কারণে কিন্তু মহিলা দল এবার স্পন্সর পেয়ে গেল। কোকা কোলা কিন্তু 3 বছরের জন্য ভারতীয় মহিলা দলের কিন্তু স্পন্সর হিসাবে নিযুক্ত হয়েছে। মহিলা দলের উন্নতির জন্য তারা সমস্ত রকম চেষ্টা করবে এবং সমস্ত দিক থেকে সাপোর্ট কিন্তু করবে কোকা কোলা, এরকমটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে গেছে। এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। আমাদের ভারতীয় মহিলা দল যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, তাদের সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ রাউন্ডে কোয়ালিফিকেশানেরও সুযোগ থাকবে পরবর্তী সময়। তো আশা করছি আমরা পুরুষরা হয়তো না ওয়ার্ল্ড কাপ খেলতে পারলেও মহিলা দল যেই ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের পারফরমেন্স আরেকটু যদি ভালো পারফরমেন্স হয় তাহলে হয়তো মহিলা দল কিন্তু বিশ্বকাপের মঞ্চে খেলতে পারে, সেটার সম্ভাবনা রয়েছে। তো তার মধ্যে এই স্পন্সর এসে যাওয়া, এটা কিন্তু একটা বিরাট বড় সুখবর, সেটা বলতেই হয়। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে, তো কি হলো ইন্ডিয়ান সুপার লিগের, আমরা ডেট জানতে পেরে গেছি 14ই ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হবে, কিন্তু এখনও পর্যন্ত ভেন্যু বা ফিক্সচার কেন জানতে পারছি না, সেই নিয়ে সবার মনে প্রশ্ন। তো সেই ব্যাপার নিয়েই যদি একটুখানি তোমাদের বলি, সমস্ত দলই মোটামুটি তারা খেলবে জানিয়েছে, শুধু ওড়িশা বাদ দিয়ে। কিন্তু এরকমটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ওড়িশা হয়তো অল ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে বা তাদের যে সমস্ত রিজার্ভ টিমের প্লেয়ার রয়েছে এই সমস্ত প্লেয়ারদের নিয়ে খেলে দিতে পারে এই বছরের মতন আইএসএল। তারা এখনই ক্লাব তুলে দেবে সেরকমটা নাও হতে পারে, যদি এখনও সেটা ফাইনাল নয়। যদি অনেক কিছু ব্যাপার রয়েছে সেগুলোকে যদি তারা মেটাতে পারে তবেই তারা ক্লাব চালাবে, তা না হলে হচ্ছে না। এবং তাদের সোমবার পর্যন্ত সময় তারা চেয়েছে, সোমবারের মধ্যে তারা সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু বাদবাকি দলদেরও কিন্তু সময়সীমা এবার এআইএফএফের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে। সোমবার দুপুরের মধ্যে তারা কোন মাঠটাকে হোম ভেন্যু হিসাবে খেলবে বলে ঠিক করছে, সেগুলো জানাতে হবে, তবেই কিন্তু ফিক্সচার খুব তাড়াতাড়ি রিলিজ হবে। সেই দিনক্ষণ এখনও তারা জানাচ্ছে না বলেই দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হচ্ছে না। সেই নিয়ে কিন্তু আগামীকাল দুপুর 12টার মধ্যেই কিন্তু সমস্ত ক্লাবদের জানিয়ে দিতে হবে, যারা খেলবে গ্রিন সিগন্যাল দিয়েছে যে তোমরা কোনটা হোম ভেন্যু রাখতে চাইছো, এবং সেই অনুযায়ী কিন্তু ফিক্সচার তৈরি হবে। এবং এখনও কিছু দল ওই 24টা ম্যাচ না হলে তো আমরা এএফসি স্লট পাবো না, সেই নিয়ে প্রশ্ন রেখেছে। তো সেই নিয়েও কিন্তু মঙ্গলবার দিন আইএফএফের সঙ্গে কিন্তু ফিফার কথাবার্তা হবে এবং সেখানে কিন্তু যাবতীয় কাজ মিটিয়ে ফেলার চিন্তাভাবনা রয়েছে। এবং 12ই জানুয়ারি কিন্তু এই ব্যাপার নিয়ে চিঠিও কিন্তু যাবে, সেরকমটাই কিন্তু এআইএফএফের সূত্র মারফত খবর বেরিয়ে আসছে। এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আরও একটা টেন্ডার সেখানে আসবে, সেখানে দেখা যাক যে এফএসডিএল সেখানে শেষ পর্যন্ত তারা ইন্টারেস্ট শো করে নাকি এফএসডিএলকে ছাড়াই আইএসএল হয়, সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং 29-30 তারিখের মধ্যে কিন্তু যে দারপত্র সেই জমা দেওয়ার কিন্তু শেষ দিন রাখা হবে এবং 5ই ফেব্রুয়ারির মধ্যে কমার্শিয়াল পার্টনার কিন্তু চূড়ান্ত হবে, এরকমটাই আশা করছে এআইএফএফের তরফ থেকে। তো তারা কিন্তু তাদের এই প্রসেস একদম চালু রাখছে, একদম তারা থেমে নেই যে হ্যাঁ থেমে গেলাম সব কিছু, এরকমটা নয়। এইভাবেই কিন্তু তারা এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং দীর্ঘমেয়াদীর জন্যও কিন্তু তারা যে রোডম্যাপ তৈরি করেছে 20 বছরের জন্য, সেই নিয়ে কিন্তু 15ই মার্চ কিন্তু কমার্শিয়াল পার্টনার হিসাবে কিন্তু তারা পার্টনার বেছে নেবে। সেই অনুযায়ীও কিন্তু তারা আরও একটা দারপত্র ছাড়বে, এরকমটাই খবর বেরিয়ে আসছে। তো ওভারঅল কিন্তু এআইএফএফ কিছুটা হলেও নড়ে চড়ে বসেছে, যেটা অনেক আগে বসলে ভালো হতো। যাই হোক, বছরের শুরুতে তাদের এই যে পদক্ষেপগুলো দেখে অন্তত ভালো লাগছে যে তারা খেলাটাকে করানোর জন্য সমস্ত রকম চেষ্টা করছে। কিছু দল তারা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই খেলবে, যেরকমটা ধরে রাখো মোহামেডান তারা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খেলবে, চেন্নাই তারাও ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই খেলবে, তাদের এরকমই সিদ্ধান্ত রয়েছে। তো এই আপডেটগুলোই শেয়ার করার ছিল, এইগুলো কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু
এই মুহূর্তে সিনিয়র দলের প্লেয়াররা ভালো রকম প্র্যাকটিস করছে, কিন্তু প্র্যাকটিস করা আর একটু খেলা তার মধ্যে তফাৎ রয়েছে। খেলা তো এখনও দেরি রয়েছে, তার আগে কিন্তু তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 13ই জানুয়ারি ইস্টবেঙ্গলের সিনিয়র দল কিন্তু খেলবে বাংলা সন্তোষ ট্রফি, যে দলটা ঘোষণা হবে সেই সন্তোষ ট্রফি দলের বিরুদ্ধে। একটা মূলত ফ্রেন্ডলি ম্যাচ হবে। তো এই ফ্রেন্ডলি ম্যাচটা খেলার একটাই কারণ, সন্তোষ ট্রফির প্লেয়াররাও কিন্তু বিদেশি প্লেয়ারদের বিরুদ্ধে কীরকম খেলছে সেটা কিন্তু সঞ্জয় সেন দেখে নিতে চাইছে। কোথায় খামতি রয়েছে সেটা প্লেয়াররা বুঝতে পারবে, এবং ইস্টবেঙ্গলও কিন্তু একটা এরকম ম্যাচ খেললে সেখানে ইস্টবেঙ্গলের প্লেয়াররাও কিন্তু তাদের ফিটনেসের কোথায় ঘাটতি, কোথায় তাদের বোঝাপড়ার ঘাটতি, কোন জায়গায় সমস্যা সেগুলো বুঝতে পারবে। তো সেই কারণেই কিন্তু এরকম একটা ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত আমি বলবো। এবং অলরেডি কিন্তু বাংলা সন্তোষ ট্রফি যে দল এখন রয়েছে, যদি এখনও ফাইনাল দল ঘোষণা হয়নি, তারা কিন্তু ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ এই যে টিমের সঙ্গে কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেখানে কিন্তু বাংলা দল 4-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছে। বাংলার হয়ে গোল করেছে করণ রাই, বিজয় মুর্মু, নরহরি শ্রেষ্ঠা এবং উত্তম হাঁসদা, এবং ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল করেছে সেই দেবজিৎ। এবং এখানে ভানলাল পেকা নাকি খুব ভালো পারফরমেন্স করেছে, নজরকাড়া পারফরমেন্স পেকার কাছ থেকে দেখা গেছে, সেরকমটাই সূত্র মারফত খবর বেরিয়ে আসছে। এবং বিনোজর যেটা জানিয়েছে বাংলা দলকে নিয়ে, বাংলা দল অনেক ভালো দল তৈরি করেছে এবং অবশ্যই তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের ট্রফিকে ধরে রাখাটা সবসময় কঠিন হয়। বিনোজর এটাও বলেছে, আমরা যখন প্রথমে সিএফএল চ্যাম্পিয়ন হয় তার পরের বছর সিএফএল ট্রফি জেতাটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ কিন্তু অবশ্যই বাংলার ছেলেদের কাছে রয়েছে। সেখানে এক্সপিরিয়েন্স বেশ কিছু প্লেয়ার, চাকুর মতন প্লেয়ার রয়েছে, অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা কিন্তু এর আগের বছরও ছিল এই দলের সঙ্গে। সেই সমস্ত প্লেয়ার রয়েছে, নতুন কিছু প্লেয়ার এসেছে এবং ইস্টবেঙ্গলের সহকারী কোচ যেটা জানিয়েছে, এই বাংলা দল কিন্তু আরও অনেক বেশি শক্তিশালী দল। তাদের উইঙ্গাররা যথেষ্ট প্রেস করছে এবং এই দল কিন্তু তারা ফেভারিট হিসাবেই নামবে যদি ঠিকঠাক পারফরমেন্স করতে পারে। আবারও কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে বাংলা, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের সহকারী কোচ জানিয়েছে। এবং ইস্টবেঙ্গলের এই যে প্র্যাকটিস ম্যাচে কিন্তু আমরা দেখতে পাইনি সায়নকে, দেখতে পাইনি তন্ময়কে, কারণ সায়ন তন্ময় তারা কিন্তু ইউনিভার্সিটির খেলায় খেলতে গিয়েছিল, সেই কারণে কিন্তু সেখানে পাওয়া যায়নি। এবং গৌরব, তারও কিন্তু এখন ছুটি ছিল, সেই কারণে কিন্তু পাওয়া যায়নি, সেটা কিন্তু সঞ্জয় সেন জানিয়েছে। গৌরবের বাবার যে শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার পরই কিন্তু গৌরব যোগদান করবে এবং গৌরবকে নিয়ে রীতিমতন প্ল্যানিং রয়েছে সেটুকু বোঝা যাচ্ছে, এবং সায়নও হয়তো সুযোগ পাবে এই মঞ্চে। তো ওভারঅল কিন্তু সিনিয়র দলের বিরুদ্ধেও এবার কিন্তু খেলতে চলেছে, যেখানে অস্কার ভার্সেস আমরা সঞ্জয় সেনকে দেখতে চাই, এবং এখানে একটা ভালো ম্যাচ হবে। বাংলা দলও কিন্তু একটা ভালো ম্যাচ পেয়ে যাবে, ইস্টবেঙ্গলও কিন্তু একটা ভালো ম্যাচ পেয়ে যাবে, সেটা বলাই যায়। তো এর সাথে সাথে আমরা যদি একটা ট্রান্সফার নিউজ নিয়ে আপডেট শেয়ার করি, ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ারকে সাইন করিয়েছে, তোমাদের জানিয়েছিলাম। তো সেই রকমভাবেই এই মুহূর্তে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মণিপুরের একজন খুবই ট্যালেন্টেড মিডফিল্ড পজিশনের প্লেয়ার, যে কিন্তু পাঞ্জাব এফসিতে যুক্ত ছিল। সেই পাঞ্জাব এফসির প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। প্লেয়ারের নাম হচ্ছে খুরাইজাম এনসন মিতেই। তাকে কিন্তু ইস্টবেঙ্গল 1 বছরের চুক্তি আর আরও 1 বছরের এক্সটেনশন, অর্থাৎ 1+1 ইয়ার ডিলে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। তাকে কিন্তু এবার আমরা লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব। খুবই ট্যালেন্টেড প্লেয়ার, তাকে কিন্তু সাইন করিয়েছে। মূলত আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলে ভানলাল পেকা, তার সঙ্গে কিন্তু গুনরাজ ছিল, সেই গুনরাজ টাইপের প্লেয়ার একে বলতেই পারো, এবং খুবই ট্যালেন্টেড প্লেয়ার ইস্টবেঙ্গলে যোগদান করেছে, এবং আশা করছি ইস্টবেঙ্গল এতে আরও বেশি শক্তিশালী হবে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম। তো এছাড়া একটুখানি অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে কথা বলি, তো বেশ কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে রড্রিগেজকে নাকি বিদায় দিতে চলেছে মোহনবাগান। না, সেরকমটা কিছুই নয়। অ্যালবার্টো রড্রিগেজের দিকে কিন্তু তার প্রাক্তন দল ইন্টারেস্ট শো করেছিল, সে কি আবারও তার প্রাক্তন দলে ফিরতে চায় কিনা সেই জন্য, কিন্তু না, অ্যালবার্টো রড্রিগেজে মোহনবাগানে খুশি রয়েছে এবং মোহনবাগানের প্ল্যানিংয়ে রয়েছে। মোহনবাগান বিদেশি পরিবর্তন নিয়ে ভাবতে চাইছে না। তো সেক্ষেত্রে এখনই যে অ্যালবার্টো রড্রিগেজ বেরিয়ে যাচ্ছে, যেরকমটা ট্রান্সফার মার্কেট অনুযায়ী শোনা যাচ্ছিল, সেরকমটা হচ্ছে না বলেই খবর বেরিয়ে আসছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।